দূর, এটা কোনো কথা হইলো? মানে অন্যায় না করে আফজাল ভাইকে জেল কাটতে হচ্ছে, মানে এটা আমি কোনোভাবে মানতেই পারতেছি না। সব আমার উপর। ইস, আমি যদি একটু অপেক্ষা করতে পারতাম। আরে ভাই, আপনি না হয় ভুল করে জানিয়ে দিয়েছেন, কিন্তু ব্যাংক কোনো তদন্ত না করে সরাসরি মামলা ঠুকে দিল। মনে হচ্ছিল যে একটা মামলা ঠুকার জন্য সুযোগ খুঁজছে। আমারও না একই রকম মনে হয়েছে। আরেকটা জিনিস খেয়াল করেছেন, ম্যানেজার স্যার এই ব্যাপারে কোনো কথাই বলতে চাচ্ছিলেন না। ফাইলটার দিকে এমন কিছু তাকালেও না, মানে তার ওই মামলা উঠানোর কোনো ইচ্ছেই নেই। বিষয়টা সন্দেহজনক না? উনি কি কিছু লুকাচ্ছেন? ওনার আচরণে আমিও না অবাক পেয়েছি। আফজাল ভাইয়ের ব্যাপারে উনি তো খুব পজিটিভ ছিলেন সবসময়। হঠাৎ এমন কি হলো যে উনি বেঁকে বসলেন? প্রমাণ দেখানোর পরেও ওই ঘুরে ফিরে আফজাল ভাই কি দোষী করছেন। মনে হয় যে না, আফজাল ভাইকে উনি জানেন না, আফজাল ভাই সম্পর্কে উনি কিছুই জানেন না। আচ্ছা বশির ভাই, আফজাল ভাইয়ের এই মামলা হওয়ার পিছনে কারণ কি শুধু এই লোনের ব্যাপারটা, নাকি অন্য কিছু আছে? বুঝতে পারছি না। কেন বলেন তো? না, এমনি মনে হলো আর কি। ফাইল উনি ডিনাইট করেছেন, এটা জানার পরও মামলাটা তো উঠিয়ে নেওয়ার কথা, কিন্তু সেটা না করে। আমাকেও ভাবাচ্ছে বিষয়টা। আচ্ছা, ওসব না হয় পরে জানা যাবে, কিন্তু আফজাল ভাইকে ছাড়ানোর তো একটা উপায় বের করতে হবে, তাই না? মানে কোম্পানি সহজেই মামলা উঠাবে না, এটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, কি করা যায় বলুন তো? কি আর করা, উকিল ধরতে হবে। উকিল ধরলে কাজ হবে? কেন হবে না? আফজাল ভাই তো এমন কোনো অন্যায় করেন নাই যে আমরা ভয় পাবো। আমি সাক্ষী দেব, আপনি সাক্ষী দেবেন। সেটা না হয় দিলাম, কিন্তু আরে ভাই, আবার কিন্তু কি? না, ভাবছি যে আফজাল ভাইয়ের মামলার পেছনে যদি অন্য কোনো কারণ থাকে, তাহলে তো খুব সহজেই মামলা ডিসমিস হবে না। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. আর পেছন থেকে যদি কেউ কলকাঠি নাড়ে, তাহলে তো তিলকে তাল বানিয়ে যে কোনো মূল্যে আফজাল ভাইকে আটকানোর চেষ্টা করবে। মামলা যেহেতু হয়ে গেছে, আইনি লড়াই তো করতেই হবে। হ্যাঁ, মামলা চলতে চলতে খুঁজে বের করতে হবে যে এই মামলার পেছনে আসল কারণটা কি। বাবা, আমি অফিসে যাচ্ছি, আপনি যাবেন? না। বাবা, অফিসে কি কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে? কোনো মিটিং বা প্রজেক্ট প্ল্যানিং? সবকিছু তোমাকে বলে দিতে হবে? তাহলে এত বড় পোস্টে তোমাকে কেন রাখা হয়েছে? রহমানের মতো একটা মানুষ এই কদিনের মধ্যে সব ক্লায়েন্টকে কাছে টেনে নিয়েছে, আর তুমি তুমি এসে জিজ্ঞেস করছো আজকে কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা, মিটিং আছে কিনা। ওই ইরফানকে তো কোনোদিন কোনো কাজ বুঝিয়ে দিতে হয়নি। তুমি যদি কাজ করতে পারো তো করো, নাহলে ঘরেই বসে থাকো। ক্লিয়ার? আমার কাজ আমি একাই করব, তোমাদের কাউকে আমার দরকার নেই, কাউকে না। চলো যাও, যাও আমার সামনে থেকে। একে তো বাবা তোমার চেয়ে ইরফানকেই সবসময় যোগ্য বলে মনে করত। এখন যদি তুমি আঙ্কেলের সাথে ঝামেলা করো, তাহলে কোম্পানির দুই মালিকই তোমাকে আর কোনোদিন উন্নতি করতে দেবে না। সারা জীবন তোমাকে একজন সাধারণ কর্মচারী হয়ে কাজ করতে হবে, সেটাও আবার নিজেদের কোম্পানিতে। আমি তো ঠিকই বলেছে, বাবা সত্যি সত্যি আমাকে অযোগ্য মনে করে। ইরফানের মতো কোনোদিন আমাকে গুরুত্ব দেয়নি। তবে আমিও বাবাকে এবার দেখিয়ে দেব, আমিও বিজনেস বুঝি। প্রয়োজন হলে রহমান আঙ্কেলের সাথে হাত মিলিয়ে বুঝাবো।